এক গ্যাংস্টার মাফিয়ার সাথে টানা ৩ ঘন্টা শারীরিক সম্পর্ক করার পর শরীরের অসহ্য ব্যথায় নড়তে পারছে না কোহেলি তাজ রহমান। নিজের প্রতি ঘৃণা জন্মে গেছে। এভাবে যে নিজের সব থেকে মূল্যবান সম্পদ নিজের ইজ্জতটা হারাতে হবে তা কখনোই ভাবেনি কোহলি। ৪ ঘন্টা আগের কথা। কোহলির আজকে ক্লাবে প্রথম রাত। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কোহলি ক্লাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। কোনো মেয়েই চায় না এরকম বাজে জায়গায় কাজ করতে, কিন্তু পরিস্থিতি অনেক মেয়েকে বাধ্য করে এখানে কাজ করতে, যেমন কোহলিকে করেছে। কোহলির ভাগ্যটা বড্ড নিষ্ঠুর। মাত্র ৫ বছর বয়সে মা মারা যায় ওর। বাবা আব্বাস রহমান ঘরে আনে নতুন বউ রিনা রহমানকে। তবে ওর বাবা ওকে ভীষণ ভালোবাসতো, তাই সৎ মা রিনা রহমান কখনোই ওকে অবহেলা বা কটু কথা শোনাতে পারেননি। কিন্তু কথায় আছে না, যে দুর্ভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। কোহলির বেলায় তাই হয়। মাত্র ১০ বছর বয়স, তখন ওর বাবা একটা অ্যাক্সিডেন্টে ২ পা হারায়। তারপর থেকে নেমে আসে ওদের সংসারের অভাব, আর মাঝখানের ৫ বছরে ওর একটা সৎ ভাই আর একটা সৎ বোন হয়। বছরে ওর ভাইয়ের নাম সামি আর বোনের নাম সামিরা। সবকিছু মিলিয়ে কোহলিদের ভীষণ খারাপ অবস্থা দিন কাটে। কিছু জমানো টাকা ছিল ব্যাংকে, সেখান থেকে প্রতি মাসে যা পেত তা দিয়েই টেনে টুনে চলতো। কিন্তু ওর বাবার অ্যাক্সিডেন্টের পর থেকে রিনা খানের ব্যবহার হয়ে যায় বিষাক্ত। কথায় কথায় কোহলিকে মারা, অত্যাচার করা ওনার স্বভাবে পরিণত হয়ে ওঠে দাঁড়ায়। কোহলির বাবা আব্বাস রহমান সব দেখতেন কিন্তু কিছু বলতে পারতেন না, শুধু চোখের পানি ফেলতো। এভাবে চললে ৮টা বছর, ১-২ দিন নয়। তবে আর সম্ভব হয় না কোহলির এভাবে থাকার, তাই এই পথটা বেছে নেয়। কোহলিকে এক কথা বলে না হয়েছে যে তার দায়িত্ব শুধু একটাই, সব মানুষের জন্য সেবা দেওয়া। কোনো পুরুষের সঙ্গে সময় কাটানো বা সম্পর্ক গড়ে তোলার কোনো প্রয়োজন নেই। তাই সে এখানে এসেছিল নিজের নিয়ম মেনে চলতে, কোনো অপ্রয়োজনীয় ঝামেলা ছাড়া। হঠাৎ একজন মেয়ে এগিয়ে এসে বলল, উপরের রুমে একজন স্যার রয়েছেন, ওনার জন্য ড্রিঙ্কস নিয়ে যেতে হবে। কোহলি কোনো কথা বাড়ল না। তার মন শান্ত, চোখে কোনো দ্বিধা নেই। এটি তার কাজ, আর কাজের জায়গায় সে ব্যক্তিগত অনুভূতিকে কখনো রা- ঢেকে রাখে না। নিঃশব্দে সে ড্রিঙ্কসটি হাতে নিয়ে ধীরে ধীরে উপরের দিকে পা বাড়ায়। উপরের সিঁড়ির প্রতিটি ধাপ যেন কোয়েলের ধীর কিন্তু দীর্ঘ মনোভাবকে প্রতিফলিত করছিল। সে জানে এই ছোট ছোট দায়িত্বই তার জীবনের নিয়ম ও নৈতিকতার প্রতিফলন। আর এই চিন্তা ভাবনা, নিজের ধ্যান মগ্নতায় সে ধীরে ধীরে স্যারের রুমের দরজায় নক করে। কোহলি রুমের সামনে এসে দাঁড়ালো। দরজা ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গেই ভিতর থেকে এক গম্ভীর কণ্ঠ শোনা গেল, কামিন। গুটি পায়ে কোহলি ভিতরে ঢুকলো। দেখলো একটা সুঠাম দেহের পুরুষ সোফায় বসে আছে। তার গায়ের রং এতটাই ফর্সা যেন ধবধবে তুষারের মতো, যা সূর্যের আলোয় আরো উজ্জ্বল হয়ে ওঠে। চোখের মণি রক্তের মতো টকটকে লাল, যেন তা এক ঝলমলানো রত্ন। দুই কানে দুটো দুটো 4টা ছোট্ট কানের দুল, আর গলায় ঝুলছে এক চকচকে কিউবান লিংক চেইন। যেমন নজর করে নেয় তার উপস্থিতি, হাতের আঙ্গুল একটি ইনিসাইন রিং ঝলমল করছে, তা যেন তার কোনো পরিচয় বহন করছে। চুলগুলো কিছুটা ছড়ানো, কিছুটা গোছানো, যেন তার বুকে ছায়ার মতো নরমভাবে ল্যাপ দেওয়া। ডান গালে একটা দাগ, মনোযোগ দিয়ে দেখলে বোঝা যায় এটি কোনো সাধারণ দাগ নয়, বরং গভীর কোনো গল্পের চিহ্ন। সে পরেছে কালো ওভারকোট, যার তলা লম্বা, পায়ের পায়ের কালো শার্ট আর প্যান্টের সঙ্গে মিলে এক ধরনের মার্জিত অন্ধকারের ছায়া তৈরি করেছে। পায়ের নিচে নোঙ্গর মতো লম্বা জুতো, প্রায় 10 থেকে 11 ইঞ্চি, যা তার উচ্চতা গঠনকে আরো মোহনীয় করে তুলেছে। সব মিলিয়ে সে যেন এক অপার্থিব সৌন্দর্যের মানুষ, যা চোখে পড়ে না, তা মনে বসে না, এক নজরে ধরা পড়ে। কিন্তু প্রতিটি খুঁটিনাটি নজরকে আরো আকর্ষণীয় করে তোলে। লোকটা কোহলির দেহের প্রতিটি অঙ্গের দিকে নজর দিল, আর তা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। এতে কোহলি একটু নড়চড়েও হয়ে ওঠে। তার মিষ্টি রঙের
তার মিষ্টি রঙের লং ফ্রক, মাথায় আলতো করে ওড়না দেওয়া, ঠোঁটে হালকা লিপস্টিক, সবই যেন তাকে শান্ত ও কোমল দেখাচ্ছে। চুলগুলো কাঠির সাহায্যে বাঁধা, লম্বা ধবধবে ফর্সা, কিন্তু সাধারণ ফর্সার চেয়ে একটু লালচে মিশ্রণ, যা তাকে আরো জীবন্ত পুতুলের মতো, যা সবার থেকে আলাদা করেছে। কুয়েলি আর দাঁড়িয়ে থাকলো না। ছোট্ট টেবিলের ড্রিঙ্কসগুলো সাবধানে রেখে সে দরজার দিকে ধীরে ধীরে পা বাড়ালো। ঠিক সেই মুহূর্তে পুরুষটি গম্ভীর কণ্ঠে বলল, উঠে দাঁড়াও। কোহলি বুকের ভেতরে হঠাৎ ধক করে ওঠে, শরীর হালকা কেঁপে ওঠে, কয়েক সেকেন্ডের জন্য যেন স্থবির হয়ে যায়। কিন্তু দ্রুতই সে নিজেকে সামলে নিল। তারপর পিছনের দিকে ঘুরে মাথা নিচু করে সে মিনমিন করে বলল, জি স্যার, কিছু বলবেন? পুরুষের ওই লাল টকটকে মনিওয়ালা চোখ কোহলির দিকে কিছুক্ষণ স্থির থাকে। কোহলির এতে বুকের ভিতর কাঁপতে থাকে। লোকটি বসা থেকে উঠে দাঁড়ালো। তারপর ধীর কিন্তু শক্ত পদক্ষেপে সে কোহলির দিকে এগোচ্ছে আর গম্ভীর কণ্ঠে বলল, কানাডার বিখ্যাত মাফিয়া কিং এরিক আবরার খানের রুমে ঢুকে তার অনুমতি ছাড়া বেরিয়ে যাচ্ছ? সাহস তো কম না। তুমি জানো মেয়ে, আমার এক কথাতে পুরো কানাডা তোলপাড় হয়ে যেতে পারে। শেষ কথাটা বলার সময় আবরারের কণ্ঠ একটু জোরে কেঁপে উঠল, একটা তীব্র প্রভাবশালী সুরে। কোয়েলির শরীর হালকা কেঁপে উঠল, বুকের ভেতর অচেনা ভয় আর অজানা এক উত্তেজনা একসাথে ঢেউ খেলতে লাগলো। হৃদয়ের ধক ধক শব্দ যেন ঘরের নিস্তব্ধতার মধ্যেও স্পষ্ট শোনা যাচ্ছিল। কোয়েলি কিছু বলতে চাইল, কিন্তু গলা শুকিয়ে গেল, কোনো শব্দ বের হলো না। ঠিক সেই মুহূর্তে আবরার এক ঝটকায় কোয়েলির কাছে এগিয়ে এলো। তার উপস্থিতির তাপ কোয়েলির শ্বাসে মিশে গেল, আর কোয়েলির কিছু বোঝার আগেই আবরার দীর্ঘভাবে তার কোমলের পাশে হাত রেখে নিজের কাছে নিয়ে আসলো। দ্রুতটা মিটিয়ে গেল এক নিমেষে। কোহেলির নিঃশ্বাস যেন থেমে গেল, ভয়ের সঙ্গে একটা অনির্বচনীয় অস্বস্তি বুকের ভেতর জমে উঠল। চোখ নিচু, ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো কথা বলতে পারছে না। আবার কিছুক্ষণ নিজের রক্তের মতো লাল চোখ দিয়ে তীক্ষ্ণভাবে তাকিয়ে রইল কোহেলির দিকে। তারপর ধীরে ধীরে আবরার নিজের পকেট থেকে একটা রুমাল বের করে কোহেলির ঠোঁটের লিপস্টিক মুছে দিতে লাগলো। কোহলি হতবাক হয়ে আবরারের মুখের দিকে তাকিয়ে রইল, ভয়ে, বিস্ময়ে আর একরাশ অজানা অস্বস্তিতে। লিপস্টিকের রং মুছে যেতেই কোহলি ঠোঁটে ফুটে উঠল ছোট্ট লাল তিল, একটা অদ্ভুত নিখুঁত সৌন্দর্যের চিহ্ন, যা ঠোঁটের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয়। আবার রুমালখানা নিচে ফেলে দিল, তার দৃষ্টি থেমে রইল সেই লাল তিলে। তারপর এক মুহূর্তে দ্বিধা ছাড়াই আঙ্গুল বাড়িয়ে ছুঁয়ে দিল সেই ছোট তিলখানা। কোহলির সারা শরীর যেন বিদ্যুৎ স্পর্শে কেঁপে উঠল, নিঃশ্বাস আটকে এলো বুকের ভেতর। আবরার ঠান্ডা তবু গভীর কণ্ঠে বলল, এত সুন্দর একটা জিনিস ঢেকে রাখছো কেন, তাও আবার এসব বাজে কেমিক্যাল দিয়ে? এরপর থেকে লিপস্টিক ঠোঁটে দিবে না, আমার ভালো লাগে না, বুঝেছো? কোহলি শুধু মাথা নাড়ালো। তারপর কোহলি কিছুক্ষণ নীরব রইল। বুকের ভেতরটা কাঁপছিল, কিন্তু এবার সে নিজের ভয়কে শক্ত করে গিলে নিল। হালকা কাঁপা কণ্ঠে বলেই ফেলল, স্যার, আমি এসবের জন্য আসিনি। আমি শুধু সবাইকে সার্ভ করি, এর বাইরে কিছু না। আপনার জন্য অন্য মেয়ে আসবে, প্লিজ আমাকে যেতে দিন। তার কণ্ঠে বিনীত অনুরোধ, কিন্তু চোখে এক ফোঁটা সাহসের ঝিলিক। আবরার কিছুক্ষণ স্থিরভাবে তাকিয়ে রইল তার মুখের দিকে। তারপর হঠাৎ একরকম রুক্ষ হাসি ছড়িয়ে দিল। সে হাসি পুরো রুমটাকে কাঁপিয়ে তুলল। কুইলের বুকের ভেতর শীত নেমে এলো, মনের ভেতর দেয়ালের রংটাও যেন ফিকে হয়ে যাচ্ছে। আবরার ঠান্ডা গলায় বলল, তোমাকে আমি এক রাতের জন্য কিনেছি মেয়ে। যদি আজকে রাতের জন্য তোমাকে আমার ভালো লাগে, তাহলে আমি তোমাকে সারা জীবনের জন্য কিনে নেব। কোনো ক্লাবের মালিক তোমাকে বলেনি কিছু? কোহলির চোখ বড় বড় হয়ে উঠল, কণ্ঠ কেঁপে গেল অবিশ্বাসে। এটা কিভাবে হতে পারে? আমাকে তো বলেছিল এসব কাজ করাবে না। আবরারের ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটল। তোমার জন্য এক রাতে 3 লক্ষ দিয়েছি। তোমার কি মনে হয় ওরা না করবে? কখনোই না। ওরা টাকা পেলে আর কিছু ভাবে না। কোয়েলি হতবিহ্বল হয়ে পড়ল। বুকের ভেতর কেমন যেন একটা হাহাকার ছড়িয়ে গেল। সে তাড়াতাড়ি আবরারের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। ঠিক তখনই আবরারের কণ্ঠ বজ্রের মতো গর্জে উঠল, এই মেয়ে, চুপ করে দাঁড়াও। শব্দটা যেন রুমের দেয়াল কাঁপিয়ে দিল। কোহেলির শরীর কেঁপে উঠল ভয় আর আতঙ্কে। কাঁপা গলায় বলল, আমাকে যেতে দিন, আমি এসব করব না স্যার, প্লিজ। আবরার কোহেলির দিকে তাকিয়ে বাঁকা হাসলো। তারপর ওর চোখ রাখলো। আবরারের চোখে এক ধরনের তীব্রতা, যা কোহেলির নিঃশ্বাস
পর্যন্ত আটকে দিল। ধীরে ধীরে সে কোহেলির চুলের ভাঁজে এক হাত রাখল, যেন কিছু বলতে চায়, কিন্তু নিজের মধ্যেই থেমে গেল। তার আঙ্গুলের শক্তি নয়, বরং কণ্ঠের গভীরতা কোহেলির ছোট্ট দেহখানা কাঁপিয়ে তুলল। আবরার মুখটা একটু ঝুঁকিয়ে কোহেলির কানের কাছে ফিসফিস করে বলল, সরি বেবি, আই ক্যান্ট লেট ইউ গো। টুডে আই উইল ড্রাউন ইউ ইন আ কিংডম অফ হ্যাপিনেস। কথাখানা শেষ করার সাথে সাথেই আবরার কোহলির অষ্টধয়ে নিজের অষ্টদয় মিলিয়ে দিল। কোহলির চোখ প্রথম বড় বড় করে ফেলে, তারপর নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে থাকে। আবরার বিরক্ত হয়ে কোহলির ওড়নাখানা এক টান দিয়ে খুলে ফেলে। তারপর কোহলির দুই হাত বেঁধে দেয়। এই পুরোটা সময়ও কোহলির ওষ্ঠ ছাড়েনি আবরার। কোহলির এবার হাত দিয়ে কিছু করতে না পারলেও মুচড়ামুচড়ি করতে থাকে। এতে আবরার বিরক্ত হয়ে কোহলির ওষ্ঠে কামড় দেয়। এতে কোহলি স্থির হয়ে যায়। কোহলির স্থির হতে আবরার বাঁকা হাসে, তারপর কোহলির চুলের ভাঁজে হাত ঢুকিয়ে মত্ত হয় ওর অষ্টদয়ে। কখনো পুরো ওষ্ঠ চুম্বন করছে, কখনো ওষ্ঠের এক পাশে, কখনো উপরের ওষ্ঠ, তো কখনো নিচের ওষ্ঠ চুম্বন করছে। আবার কখনো বা পুরো ওষ্ঠ নিজের অষ্টের ভিতরে নিয়ে ফেলছে। কোহেলির একরকম মনে হচ্ছে যেন ওর পুরো অষ্টদয় গিলে ফেলবে এই লোকটা এখনই। প্রায় 40 মিনিট পর আবরার কোহলির অষ্টদয় ছাড়ে। সাথে সাথে কোহলি হাঁপাতে থাকে। আবরার দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে দেখতে থাকে কোহলিকে। কোহলির পুরো মুখ লাল টকটকে হয়ে গেছে। প্রায় 2 মিনিট পর কোহলি নিজেকে স্বাভাবিক করে সাথে সাথে আবরার কোহলিকে কোলে তুলে নেয়। কোহলি কিছু বোঝার আগেই ওকে বেডে ছুঁড়ে মারে। তারপর নিজের ওভারকোট আর শার্টখানা খুলে ফ্লোরে ঢেলে দেয়। কোহলি উঠে বসে বিছানায় পিছাতে পিছাতে বলে, আমার এত বড় সর্বনাশ করবেন না। আমি সমাজে মুখ দেখাতে পারবো না। আমাকে বাঁচতে দিবে না কেউ। আবরার সেই পরিচিত ম্লান হাসে। তারপর কোহলির পা ধরে একটানে ওকে নিজের কোলে বসায়। একরকম ভাবে বসায় কোহলিকেও বাধ্য হয় আবরার কোমর 2 পা দিয়ে পেঁচিয়ে ধরতে। আবরার ওর কানের চুল গুজে দিতে দিতে বলে, আমি সমাজ মানি না, তাই এসব ফাকিং সমাজের কথা আমাকে শোনাবে না মেয়ে। আমাকে তোমাকে ভালো লেগেছে, তাই তোমাকে আমার চাই বলেই আর কথা বলার সুযোগ দিল না কোহলির। সে পুনরায় ওর অষ্টদয় আবরার নিজের আয়ত্তে নিয়ে নিল। কিস করতে করতে আস্তে আস্তে কোহলিকে বেডে নিজেও শুয়ে পড়ল কোহলির উপর। তারপর এক টানে খুলে ফেলল কোহলির জামাখানা। কোহলি কোনোভাবেই বাধা দিতে পারে না। আবরার অবাধ্য হাতে বিচরণ করতে থাকে কোহলির ছোট্ট দেহখানা। কোহলি বারংবার কেঁপে উঠতে থাকে। এতে আবরার আরো বেশি পাগল হয়ে ওঠে। তারপর সবটুকু দিয়ে কোহলির মাঝে ডুব দেয়। আর কোহলি না চাইতেও সায় দেয় আবরারের অবাধ্য কাজে। চলবে। গল্পটির প্রথম 6 পর্ব আমাদের পূর্ববর্তী চ্যানেলে আপলোড দেওয়া হয়েছিল, বাট দুর্ভাগ্যবশত আমাদের চ্যানেলটা ডিলিট করে দিতে হয়েছে। তো যার কারণে অনেকে রিকোয়েস্ট করতেছিল এই গল্পটার প্রথম 6 পর্বের জন্য, যার জন্য আবার দেওয়া। যারা অলরেডি পড়ে নিয়েছেন গল্পটা, তারা প্লিজ কিছু মনে নিয়েন না আমাদের রিআপলোড করার জন্য। বাট থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলের গল্প আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন।